1996 সালের 6 সেপ্টেম্বর মৃত্যু হয় ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর। বলা হয়েছিল এটা আত্মহত্যা, কিন্তু 29 বছর পর আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই ঘটনাটি, তবে এবার হত্যা হিসেবে। আদালত সম্প্রতি নির্দেশ দিয়েছেন সালমান শাহর মৃত্যু হত্যা হিসেবে বিবেচনা করা হবে। রমনা থানায় তার মামা আলমগীর কুমকুম হত্যা মামলা দায়েরও করেছেন। মামলার আসামি 11 জন, যার মধ্যে রয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক, শ্বশুরবাড়ির সদস্যরা এবং কয়েকজন অভিনেতা। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলার ইচ্ছাই সর্বশেষ ইচ্ছা। আজকে 29 বছর পরে আমরা আজকে যে রায় পেয়েছি আমরা সন্তুষ্ট এবং ইনশাআল্লাহ আমরা বিচার পাবো ইনশাআল্লাহ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 1997 সালে রিজভী আহমেদ নামের একজন আসামি জবানবন্দিতে জানান সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রিজভী বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রিজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নরকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। এখন প্রশ্ন হলো, সত্য কি উদ্ঘাটন হবে? 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যুর মামলা যখন রূপ নেয় হত্যা মামলায়, তখন প্রশ্ন জাগে কেন এতদিন লেগে গেল। সত্য যদি উঠেই আসে, তা কি পরিবারের ক্ষতপূরণ করবে? অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।